আসসালামু আলাইকুম। ফাইনালি চলে এলাম iPhone 16 Pro রিভিউ নিয়ে। ফোনটি লঞ্চ হলো ৫ মাস হয়ে যাচ্ছে। ৫ মাস পরে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা পেয়ে যাবেন ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকার ভিতরে। সো এই প্রাইস রেঞ্জে iPhone 16 Pro কেমন হবে তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাত টেক দাউদ থেকে। আমাদের মাঝে এই ডিভাইসটি পাঠিয়েছে সাইদ এন্টারপ্রাইজ। তাদের থেকে আপনারা সব ধরনের ডিভাইস নতুন এবং কি পুরাতন পেয়ে যাবেন বেস্ট প্রাইসে। সাইদ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট ডিটেইলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। সো প্রথমে কথা বলে এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে অন্য সব আইফোনের মতনই দেখায় iPhone 16 Pro। যদি iPhone 15 Pro সাথে কম্পেয়ার করি তাহলে কিছুটা চেঞ্জেস থাকছে। এবারের iPhone 16 সিরিজে থাকতেছে ক্যামেরা বাটন আর ডিসপ্লেতে কিছুটা বড় করেছে। এবারে থাকছে 6.3 ইঞ্চির একটি OLED প্যানেল। তাছাড়া বাকি সবকিছুই সেম থাকছে। ফোনটির সামনে পিছনে থাকতেছে গ্লাস, পিছনে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ আর সাথে থাকতেছে টাইটানিয়াম ফ্রেম। সো ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটির দিক দিয়ে টপ নচ। আর এই ফোনটিকে ইজিলি আমরা এক হাতে ইউজ করতে পারছিলাম। 6.3 ইঞ্চি হওয়ার কারণে এই ফোনটি খুবই হ্যান্ডি, একদম ছোটও না একদম বড়ও না। আর এই ফোনটি খুবই লাইট ওয়েট, যার ওজন হলো 199 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চি LTPO 120Hz সুপার রেটিনা HDR OLED প্যানেল, যেখানে HDR10 সাপোর্ট করে। আর ফোনটির রেজুলেশন হলো 1206 ইন্টু 2622 পিক্সেল। আর আউটডোরে ইউজ করার জন্য থাকছে এখানে 2000 নেট স্পিক ব্রাইটনেস। তাছাড়া থাকছে অলওয়েজ অন ডিসপ্লে এবং কি স্টুডিও স্পিকার। আর এই ফোনটি হলো 90.1 স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে। পারফরমেন্সের দিক দিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Apple A18 Pro, যা হলো একটি 3 ন্যানোমিটারের প্রসেসর। আর থাকছে 8GB র্যাম এবং কি আপ টু 1TB স্টোরেজ। সফটওয়্যারের কথা বলতে গেলে বর্তমানে এই ফোনটি রান করতেছে iOS 18.3। পারফরমেন্স নিয়ে তেমন কিছু বলার নেই, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফার করবে এই ফোনটি। আর এই ফোনটিকে আপনারা ইজিলি 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, তা হলো এই ফোনটির ক্যামেরা, যেখানে থাকছে 48 মেগাপিক্সেল মেন সেন্সর, থাকছে নতুন 12 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স যা হলো 5x অপটিক্যাল জুম, আর থাকছে নতুন 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। আর এই ফোনটির সামনে থাকতেছে 12 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে এবং কি সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 fps এ করা যায় ভিডিও। তাছাড়া আপনারা আরো করতে পারবেন 4K 120 fps স্লো মো ভিডিও। আর 1080p তে 25 fps, 30 fps, 60 fps, 120 fps এবং কি 240 fps স্লো মো ভিডিও করতে পারবেন। আর এই হলো এই ফোনটির 4K 60 fps এর ভিডিও স্যাম্পল। আর আপনারা ভিডিও স্যাম্পল দেখে একটি আইডিয়া করতে পারছেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি কিরকম। আর আমরা সবাই জানি ভিডিও কোয়ালিটির দিক দিয়ে iPhone ওয়ান অফ দ্য বেস্ট হয়ে থাকে মোবাইল ফোনের ভিডিওগ্রাফির দিক দিয়ে। এখন কথা বলা যাক পিকচার স্যাম্পল নিয়ে। ডেলাইটে আমরা খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে। যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে ছবিতে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো পাচ্ছিলাম। আর আপনারা পিকচার স্যাম্পল দেখেই বুঝতে পারছেন এই ফোনটির পিকচার কোয়ালিটি কিরকম। আর এই ফোনটির 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইডের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। অলমোস্ট বলা যেতে পারে মেন ক্যামেরার মতনই ছবি দিচ্ছিল। যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে ছবিতে। আমরা iPhone 16 Pro এর সাথে iPhone 14 Pro Max এর ক্যামেরা কম্পারিজন করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন iPhone 16 Pro কতটা বেটার ছবি দিচ্ছে iPhone 14 Pro Max এর তুলনায়। 16 Pro এর মূল আকর্ষণ তা হলো এই ফোনটির 5x টেলিফোটো লেন্স, যা ছিল শুধুমাত্র iPhone 15 Pro Max এ লাস্ট ইয়ারে। 5x টেলিফোটো লেন্স দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম এই ফোনটি থেকে। খুবই ভালো একটি ছবি দিচ্ছিল এই ফোনটি। আর খুব শীঘ্রই এই ফোনটির ক্যামেরা রিভিউ চলে আসবে আমাদের চ্যানেলে। সো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। নেক্সট কথা বলা যাক রাতের ছবি নিয়ে। রাতেও আমরা এই ফোনটিতে খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম। ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। কালার কারেকশনও মোটামুটি ভালোই ছিল। ফোনটিতে আমরা একই সমস্যা পেলাম, তা হলো এই ফোনটিতে যখন রাতে বা লো লাইটে পোর্ট্রেট ছবি তোলা হয় তখন 5x টেলিফোটো লেন্স ইউজ করে না। এই ফোনটি মেন ক্যামেরাকে ক্রপ করে তারপরে ছবি তুলে। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ভালোই, কিন্তু আর একটু বেটার আমরা আশা করেছিলাম। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকতেছে 3542 mAh ব্যাটারি, যেখানে 25 ওয়াট ফাস্ট চার্জিং এবং কি 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আমরা অলমোস্ট 5 থেকে 6 ঘন্টার মতন স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম এই ফোনটি থেকে। সো আপনি যদি এই মুহূর্তে প্ল্যানিং করে থাকেন একটি নতুন ফোন নেবেন, তাও আইফোন, তো আমার মতে এই মুহূর্তে iPhone 16 Pro আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডের মাঝে পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদাত টেক দাউদ থেকে। আল্লাহ হাফেজ।